তুমি না মানে সত্যি হাসি তো হাসি। আচ্ছা অনির্বাণ কি বলছে? আজি অনির্বাণ কি বিষয়? এই যে আরেকবার ফুলসজ্জা হয়ে যাক মান ভাঙানোর জন্য। না সে তো হবেই। তুমি কে আমাকে একটু বলতে প্লিজ? এ তো মানে ওই জন্যই কি তাহলে এখন ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? এইভাবে যে বললো সে তো হবেই, তার মানে কি? আরে যেই প্রেমের সন্দেহ নেই, পজিটিভনেস নেই, ঝগড়া নেই, সেই প্রেমের তো ফ্ল্যাট, কোনো মজা নেই। ভালোবাসা যদি বদ্ধ এই তো এখন কিছু করার নেই। এখন রাই আর অনির্বাণের ভালোবাসার ডেপথটা বুঝতে গেলে মানে ওই 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 পেনটাকে বুঝতে হবে, ওই ব্যথাটাকে বুঝতে হবে। ছোটবেলায় আমাদের অনেকে বলেছে, আমরা শুনি আমাদের প্রত্যেককেই প্রায়, যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা কখনোই সত্যি হয়নি। প্রচুর প্রেম ছেড়ে চলে গেছে। ঠিক একজন বসে আছেন যিনি একজনকে বলেছিলেন হাত ধরে, তোমার পাশে আমি সব সময় থাকবো, সেটাও বদলে গেছে। যা হয় আর কি, তাই তো? মানে কোনোটাই সত্যি হয় না, প্রমাণ করে দিল। ওদিকে জ্যাকেট কোট এইসব ঠিক করছে, এত সিরিয়াস কথা বললাম। এই যে বিয়ের সময় হাতে হাত রেখে চোখে চোখ রেখে কোনো সিরিয়াস কিচ্ছু বলনি তুমি, একদম ভুল কথা বলেছো। আমি যা বলেছিলাম একদম ঠিক বলেছিলাম, এবং সেই কথাকে আমি আজও সাপোর্ট করে যাচ্ছি, সেই কথা আজও রেখে যাচ্ছি। আমি বলেছিলাম যে আমি সব সময় তোমার পাশে থাকবো, তো এখন কোথায় আছি? বাবা সিরিয়ালে দেখা যাচ্ছে সেটা, তাই তো? হ্যাঁ, চোখ মুখ, মেয়েটা চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। শরীর খারাপ না আমার, এই সদ্য। হ্যাঁ রায়ের কথাই বলছি। দায়ী, হ্যাঁ এই তো, এই যে হ্যাঁ শরীর খারাপ, বিছানা থেকে উঠলাম, আমি তো আর মুখও দেখবো না যা মনে হচ্ছে। এই জন্য কি তাকাচ্ছিস না ওইদিকে? বোন বৌদি, বোনের উড বি হাজবেন্ড মানে বয়ফ্রেন্ড নিয়ে নাচ করছে, ওর নাকি শরীর খারাপ। সেগুলো তো আগের, যখন সুস্থ ছিলাম তখনকার, জানে দর্শক সেটাও। ঠিক আজকে না কালকেই ছাড়লে জানে দর্শক সেটাও। হ্যাঁ পোস্ট করেছি কালকে, আগের করা সব, অনেক আগের ওগুলো সব। এখন দেখে বুঝতে পারছি এখন মেয়েটার মুখ শুকিয়ে গেছে অসুস্থ হয়ে, একদম। আর আমি এখন কি বলবো, এত বেশি অরিজিনাল করি যে আমার যখন কি বলবো, যখন শরীর খারাপ হয় তখন আমি রোগা হয়ে যাই। সত্যি তুই আবার আরাত্রিকা হয়েও গেছে বলছি, এটা জাস্ট কোইন্সিডেন্ট বলে আমি এটাকে এরকম করে বলছি মজা করে আর কি, যে না তবে হ্যাঁ আমি কদিন হয়তো ওই আর কি শরীর খারাপ, তো আমার ওই জন্য রোগা হয়ে গেছি। তো আমার জন্য না কিন্তু। অবশ্যই মনটা তো খারাপ কার জন্য? মনটা তো খারাপ এই মানুষটার জন্য, সেটারও দায় নেবে না নাকি? আমি কিছু বলবো না বাবা, বলো কিছু। আর তোমরা এইভাবে যদি মানে তোমাদের জিজ্ঞেস করো তো দর্শক বন্ধুদের, দর্শকরা কি চায়? দর্শকরা কি চায় যে আমি অনির্বাণকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিই? না, নিশ্চয়ই চায় যে মুখ ঘুরিয়ে থাকি। কি চায় দর্শক? চাও না? এই যে ক্যামেরা ধরে আছে যে সে বলছে না 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 চাই না। তো আমারও এই জিনিসটাই ভালো লাগছে, যে আমার মনে হয় না যে প্রত্যেকটা মেয়ের বাঁচতে গেলে একটা না একটা পুরুষের কি দরকার হবেই, বলো তো? তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে একটা কথা বলো, তোমার নিজেকে এই যে আমার সাথে যে দেখো তুমি, সেটা তোমার ভালো লাগে কি লাগে না? দেখে, এখন তো দেখছেই না, এখন কেউই দেখছে না, ও দেখছে না। শোনো, দেখতে গেলে সবসময় চোখের দরকার না, মনেরও এক চোখ থাকে। আমি যে বললাম মনের রোগটা কে করলো, সেটার উত্তর তো দিলে না। পারবে না তো উত্তর দিতে। প্রেমও তো রোগ একটা, জানো তো? ভালোবাসাও কিন্তু একটা রোগ। আর তার উপর আবার রোগ তুমি চাপিয়ে দিচ্ছ, কষ্ট, প্রেমে ব্যথা, বিরহ, ব্যথা, এগুলোই তো প্রেমের। হ্যাঁ, সন্দেহ এগুলো তো প্রেমের মধ্যেই পড়ে। আরে যেই প্রেমের সন্দেহ নেই, পজিটিভনেস নেই, ঝগড়া নেই, সেই প্রেমের তো ফ্ল্যাট, কোনো মজা নেই। ভালোবাসা যদি বদ্ধ এই তো এখন কিছু করার নেই। এখন রাই আর অনির্বাণের ভালোবাসার ডেপথটা বুঝতে গেলে মানে ওই 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 পেনটাকে বুঝতে হবে, ওই ব্যথাটাকে বুঝতে হবে। সেই তো ফুলসজ্জার দিন তাড়িয়ে দেবে, পরে আবার তাড়িয়ে দেবে, আবার বলবে আসো আমার কাছে। ফুলসজ্জার দিন তাড়িয়ে দিয়েছি দেখে তোমার আমার উপর এত রাগ? সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে ঠিক বিয়েটা না বিয়েটা একদিন। এবার আমি বুঝতে পেরেছি কেন রাগ। শুনবে? ওকে, শুনবে আমার কথাটা? বিয়েটা ফুলসজ্জার দিন তাড়িয়ে দেওয়ার মানেটা কি? বিয়েটা তো একদিনই হয়েছিল, একদিন যেতে না যেতেই তার মধ্যেই তাড়িয়ে দিয়েছে রাতে। মানে জাস্ট জীবন সে কি করতে পারে? মানে রাতটা থাকতে দিয়ে যদি দিনে তাড়িয়ে দিতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। জাগ অনির্বাণ জাগ, কোনো মানে হয় না। তো অন্য অনির্বাণকে দেখতে পাচ্ছি আমি।
একবারও তাই বলেনি রাই, তাই তো? একদমই তার মধ্যে তাহলে বাংলা ভাষাতেই বলছো গো। 24 ঘন্টার কথা বলেছো, ওটা 24 ঘন্টা, 12 ঘন্টা 12 ঘন্টা ভাগ হ্যাঁ, করে। মানে আমি বলছি যে 24 ঘন্টাও যাতে না যাতে একটা মানুষ তাড়িয়ে দিতে পারে অবিশ্বাস করে, সে সারা জীবন কি করবে? তাও আমি সুযোগ দিয়েছিলাম, তারপরও দেখছি এত বড় একটা শরীর খারাপ, মরে যাবে কিনা তার ঠিক নেই, সে পড়ে আছে কার প্রেগনেন্ট, কি করে হলো প্রেগনেন্ট, কিভাবে সে হলো প্রেগনেন্ট, নিশ্চয়ই সৌর্য নিশ্চয়ই বেরিয়েছিল, এত সন্দেহবাদিকতায় থাকা যায় নাকি? আর একটা ফুলসজ্জা হয়ে যাক মান ভাঙানোর জন্য। ইস তুমি না মানে সত্যি। হাসি তো হাসি। আচ্ছা অনির্বাণ কি বলছো? আজি অনির্বাণ কি বিষয়? এই যে আরেকবার ফুলসজ্জা হয়ে যাক মান ভাঙানোর জন্য। না সে তো হবেই। তুমি কে আমাকে একটু বলবে প্লিজ? এ তো মানে ওই জন্যই কি তাহলে এখন ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? এইভাবে যে বললো সে তো হবেই, তার মানে কি তাই তুমি একবার আমাকে সুযোগ দাও, বারবার করে একটা ডাল তুমি শোনো, যখনই আমি তোমার একটা কথা বলছি এটা মনে রাখবে, মার মানে পরিবারের মানে আমার মায়ের যেরকম তোমাকে পছন্দ না বা কিছু, যেই নাতিপুতি আসবে তখন দেখবে পুরো ভালোবাসাটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ভালোবাসবে। মানে প্রেমটাই হলো না, ভালো বিশ্বাস। আরে একটা শিশু এসে ফ্যামিলির বন্ডিং তৈরি করে দেয়। আমি রাই তো একটা মানুষ আলাদা, মানুষটার মধ্যে কি আরেকটা মানুষ শুনে। আমি কিছুদিন আগে ডায়লগ বলেছিলাম যে তুমি না সবকিছুতে বড্ড তাড়াহুড়ো করো, এখন তো দেখছি তুমি না সবকিছুতে বড্ড বুলেট ট্রেনের বেশি তাড়াহুড়ো করো। আমি বলেছিলাম যে তুমি সবকিছুতে বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছো না, বিয়েটা রাই চলো 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 বিয়ে করে নি, রাই চলো চলো তোমাকে বিশ্বাস হচ্ছে না, যাও 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 যাও, না না আবার তোমাকে বিশ্বাস হয়েছে, তুমি চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ এইসব সূর্যের দিন তাড়িয়ে দিল, সে বাবা হওয়ার জন্য এখন থেকে তৈরি, মানে এইগুলো ঠিক নয় কিন্তু। না আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, কিন্তু রাই আর অনির্বাণের কি হবে যেটা নিয়ে আমরা সকলে খুব চিন্তিত। অনেকেই চাইছে রাই একাই থাকুক, তাই তো? অনেকেই চাইছে, এটা তো আমারও বক্তব্য যে প্রত্যেকের যে কোনো না কোনো পুরুষকে তার জীবনে প্রয়োজন এরকমটা তো একদমই নয়। তো আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই একা বাঁচতে পারি, তো সেই জায়গা থেকে এখন তো রায়ের মানে বৌমনি স্রোত সবাইকে নিয়ে বেশ ভালোই সংসার, ভালোই চলছে, মা ভালো হয়ে গেছে, সবার সঙ্গে বেশ সুন্দর হেসে খেলে কাটছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না ওর কোনো পুরুষের প্রয়োজন আছে বলে জীবনে। হ্যাঁ একদম। তো এবার তো সেই জায়গা থেকে দেখা যাক অনির্বাণের কতটা কি প্রয়াস, সে কি করে এগোয়। এবার ওর এতটাই লজ্জিত যে আমার সামনে আসার সাহসটা ওর নেই আর কি এখন আর। আমারই আসলে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু যেটা করতে হবে, ডাক পড়ে গেছে ওদিকে, মানে রাগ চোখ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, শেষ করতে হবে, শেষে মিটি ঝোড়া দেখতে হবে। এইটা আমারও বক্তব্য যে যাই হয়ে যাক আপনারা মিটি ঝোড়া দেখুন। আর আপনারা যেটা সুমনদা একটু আগেই বললো যে কোনো চরিত্রের নিরিখে আপনারা গল্পটাকে বিচার করবেন না প্লিজ। গল্প কিন্তু বরাবরই মিটিজোড়ার আমার মনে হয় একটা খুব সিরিয়াস একটা গল্প রয়েছে, খুব মানে কি বলবো, যার একটাই গল্প কিন্তু মিটিজোড়ার বেসিক্যালি। তো সেই জায়গা থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প বলতে পারেন, একটা বাস্তব জীবনের গল্প এটা, যে প্রত্যেকটা বাস্তবে যেটা হয় সেটাই কিন্তু মিটিজোড়ায় তুলে ধরা হয়, তার বাইরে কিছু না। অনির্বাণের মতো পুরুষও যেরকম আছে, রায়ের মতো মায়মিও ঘরে ঘরে আছে, কাজেই সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শুধু মিটিজোড়া দেখতে থাকুন সোম থেকে শুক্র প্রত্যেকদিন রাত 9:30 জি বাংলায়। একজন হাসতে পারেনি সারা ইন্টারভিউতে, হেসে ভুলে দাও, দেখতে থাকুন। না আমি শুধু শুনছিলাম যে অনির্বাণের মতন যখন ছেলে আছে ঘরে ঘরে, এরকম রায়ের মতনও মেয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না না মানে আমি ওটা পজিটিভ, যে সয় সেই রয়, না না আমি পজিটিভ নেগেটিভ করে বলিনি, মানে আমি বলছি আমাদের প্রত্যেকটা চরিত্রই কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। বৌমনি যেরকম, বৌমনিও কিন্তু প্রত্যেকটা বাড়িতে রয়েছে একটা করে, স্রোতের মতো বোন রয়েছে প্রত্যেকটা বাড়িতে, তো এগুলো আমার মায়ের মতো মাও রয়েছে প্রত্যেকটা বাড়িতে, কাজে এগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। তো বলে দাও মিটিজোড়া দেখতে। একদম 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 আপনারা দেখছেন, আর যতই আপনারা যাই বলে থাকুন কিন্তু এটা আমরা জানি এবং বুঝতেও পারি যে আপনারা মিটিজোড়া দেখছেন। হ্যাঁ আমার উপরে রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা মিটিজোড়া দেখছেন, সেটাও আমরা বুঝতে পারি, জানি আমরা। তো তার জন্য সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই দেখতে থাকুন মিটিজোড়া, আর পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।